অঙ্কটা খুবই ছোট, কিন্তু অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে। অঙ্কটা হচ্ছে যে 2 ঘন্টা 30 মিনিট 6 ঘন্টার কত অংশ। 2 ঘন্টা 30 মিনিট 6 ঘন্টার কত অংশ। এই 2 ঘন্টা 30 মিনিট, এই যে ঘন্টা এবং মিনিট আছে, আমরা কি করব, ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। এই ঘন্টাকে কি করব, মিনিটে প্রকাশ করব। আর এই ঘন্টাকেও আমরা মিনিটে প্রকাশ করে তারপর আমরা কম্পেয়ার করব, বা হচ্ছে কি আমরা এখানে দেখব যে আসলে এই 6 ঘন্টা আর 2 ঘন্টা 40 মিনিট দুইটা আর আসলে কত অংশ সেটা আমরা দেখব। আমরা জানি কি, আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। তাহলে এখানে কয় ঘন্টা, 2 ঘন্টা সমান সমান 60 গুণিত 2 সমান সমান হচ্ছে 120 মিনিট। 120 মিনিট, তাহলে তার সাথে আর কত আছে, 40 মিনিট। আমরা 40 মিনিট যোগ দিলাম, তাহলে কত পেলাম, 160 মিনিট। আমরা এই যে 2 ঘন্টা 40 মিনিট সমান সমান কত হইলো, মোট যদি মিনিটে প্রকাশ করি যে 2 ঘন্টা 40 মিনিট মিনিটে প্রকাশ করলে আমাদের কত হইলো, 160 মিনিট। এবার অন্যদিকে দেখেন, এই যে 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা সমান কত মিনিট, আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, আর তাহলে 6 ঘন্টা সমান সমান কত হবে, 60 গুণিত 6 সমান সমান হচ্ছে 360 মিনিট। এখন আমরা কি করব, কম্পেয়ার করব কত অংশ। এই কত অংশ যখন বলবে তখন আমাদের কি লব হিসেবে দেখাইতে হবে। তাহলে আমাদের দেখাইতে হবে যে এই যে কত অংশ, যদি আমরা উত্তরটা বাইর করতে চাই, কত অংশ, উত্তরটা বাইর করতে গেলে আমাকে দেখাইতে হবে বড় কোনটা ছিল, মানে এইটা। এই যে 6 ঘন্টা সমান সমান কত মিনিট, 360 মিনিট। আর 2 ঘন্টা 40 মিনিট মিনিটে প্রকাশ করলে আমার কত হয়েছে, 160 মিনিট। 160 মিনিট। এখন আমরা কি করব, এটা কাটাকাটি করব, শূন্য শূন্য কাটা, 4 4 16 আর 4 9 36, তাহলে উপরে হবে 4, নিচে হবে 9। এটা হবে অংশ, এটা হবে অংশ। আমরা এভাবে দেখব যে যখন ঘন্টা এবং মিনিট থাকবে, ঘন্টার সাথে মিনিট থাকবে, অবশ্যই তাকে আমরা মিনিটে প্রকাশ করব। তখন কি করব, মিনিটে প্রকাশ করব। এখানে যদি ঘন্টা থাকে সেটাকে আমরা কি করব, মিনিটে প্রকাশ করব। মিনিট এবং মিনিট দ্বারা আমাদের কম্পেয়ার করতে হবে, ঘন্টা এবং ঘন্টা দ্বারা কম্পেয়ার করতে হবে। এভাবে যদি আমরা দেখি যে কত অংশ, তখন আমাদের ভাগ করতে হয়, লব হর করে অনুপাত করে আমাদের দেখতে হয়। তাহলে এভাবে আমরা একটা সহজ অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো।